মার্চের শেষ সপ্তাহ থেকেই ভারতে পড়তে শুরু করেছে তীব্র গরম। পশ্চিমবঙ্গ সহ দেশটির একাধিক গ্রীষ্মপ্রধান রাজ্যে শীত শেষ হতে না হতেই তীব্র গরম অনুভূত হচ্ছে। পরিবেশবিদেরা বলছেন, এবছর এপ্রিল এবং জুন মাসে ভারত জুড়ে বিগত বছরগুলোর তুলনায় সর্বোচ্চ তাপমাত্রা উঠবে। এতে মানুষের মৃত্যু বেড়ে যাওয়ার পাশাপাশি কৃষিতে তার বিরূপ প্রভাব পড়ার শঙ্কা রয়েছে। ভারতের আবহাওয়া বিভাগের প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র এক সংবাদ সম্মেলন করে জানান, বেশ কয়েকটি রাজ্যকে এবার অন্য বছরের তুলনায় বেশি দিন তাপপ্রবাহের মধ্যে থাকতে হতে পারে। এদিকে এবছর গ্রীষ্মকাল আসার আগেই ফেব্রুয়ারিতেই ভারতের বেশ কয়েকটি রাজ্যে সাপ্তাহিক গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। ফলে গ্রীষ্মে বড় ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে। দক্ষিণ এশিয়ার দেশ ভারতে প্রতি বছর গরমে শত শত মানুষের মৃত্যু ঘটে। খরার কারণে পানির সংকটে কৃষকদেরও বেশ ভুগতে হয়। গত বছর 2024 সালের 28 মে রাজস্থান রাজ্যের চারু নগরীতে তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াসে ওঠার রেকর্ড হয়েছিল। গরমে ওই বছর মার্চ থেকে জুন মাস পর্যন্ত 143 জনের মৃত্যু হয়েছিল বলে জানায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে বেসরকারি হিসেবে এই মৃতের সংখ্যা তার কয়েক গুণ বেশি। এবছর উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তিশগড় ও উড়িষ্যা রাজ্যে 10 থেকে 11টি তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছেন দেশটির আবহাওয়া বিভাগীয় প্রধান। পাশাপাশি ভারতের বেশিরভাগ অঞ্চলেই অন্যবারের চেয়ে 2 থেকে 4টি বেশি তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনাও জানানো হয়। দেশটির আবহাওয়া বিভাগ থেকে সতর্ক করে জানানো হয়, কার্যকর পদক্ষেপ না নিলে ভারতে তাপপ্রবাহ বেড়ে যাওয়া স্বাভাবিক ঘটনাও হয়ে উঠতে পারে। প্রসঙ্গত, কার্বন নির্গমনের দিক থেকে ভারত বিশ্বের 3য় বৃহত্তম দেশ। দেশটির উন্নয়নের জন্য এখনও কয়লার মতো জীবাশ্ম জ্বালানির ওপর বেশি নির্ভরশীল। এখন থেকে যদি কার্বন নির্গমন কমানোর দিকে দেশটি মনোযোগ না দেয়, তাহলে পরবর্তী প্রজন্ম ভয়াবহ হুমকির মুখে পড়তে পারে। সাইমা আক্তার, ডেইলি সান।